এজন্য শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী সিরিজের গল্প সজারুর কাঁটা, যেখানে খুনের অব্যর্থ চেষ্টা হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যান এক ব্যক্তি, কারণ তার হৃৎপিণ্ড ছিল বুকের ডান দিকে, যা এতটাই বিরল যে প্রতি 40 লাখ মানুষের মধ্যে একজন ব্যক্তির এমনটি দেখা যায়। সম্প্রতি কলকাতার একটি হাসপাতালে এমনই বিরল ঘটনার সাক্ষী হন চিকিৎসকরা। জানিয়ে তোলপাড় মিডিয়া জগৎ। আরও জানাচ্ছেন রুষা সুর। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা মোনা রানী দাস গেল মাসে তিনি তার হৃৎপিণ্ডে অপারেশন করতে চান কলকাতার একটি হাসপাতালে। বছর দুয়েক আগে থেকেই বুকের ডান দিকে তার ব্যথা শুরু হয়। কিছুদিন পর অনুভব করেন শ্বাসকষ্ট। এসবের মধ্যেই হার্ট অ্যাটাক করে বসেন মোনা রানী। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোনা রানী দাস বলেন, পরীক্ষা নিরীক্ষার পর বাংলাদেশি চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন তার হার্ট বুকের ডান দিকে। মোনা রানীর মেয়ে বিষ্ণুপ্রিয়া দাস বলেন, তখনও তারা জানতেন না যে শুধু হার্ট নয়, তার মায়ের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গই উল্টো দিকে। চিকিৎসকরা বলছেন, এরকম রোগী 40 লাখ মানুষের মধ্যে একজন পাওয়া যায়। মোনার যেসব অঙ্গ প্রত্যঙ্গ ডান দিকে অবস্থান করছে তা তার জন্মগত, এটি কোনো রোগ নয়। সম্প্রতি কলকাতার মণিপাল হসপিটাল ব্রডওয়েতে মোনার বাইপাস করানো হয়। নাম পরিবর্তনের আগে এই হাসপাতালটি আমরি হাসপাতাল বলে পরিচিত ছিল। চিকিৎসা বিজ্ঞানে কেবল হার্ট বাম দিকের বদলে ডান দিকে থাকলে তাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া, আর এই বাংলাদেশি নারীর ক্ষেত্রে সব প্রত্যঙ্গগুলো উল্টো দিকে। এই অবস্থাটিকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া উইথ সাইটাস ইনভার্সিস। মোনা রানী দাসের অপারেশন করেছেন ডাক্তার সিদ্ধার্থ মুখার্জি। তিনি জানান, ডেক্সট্রোকার্ডিয়া রোগীর অপারেশন বেশ কঠিন, কারণ সাধারণত রোগীর ডান দিকে দাঁড়িয়ে অপারেশনের বেশিরভাগ কাজই ডান হাতে করা হয়, কিন্তু এক্ষেত্রে রোগীর বাঁ দিকে দাঁড়িয়ে অপারেশন করতে হয়েছে। সেটা কিছুটা নতুন পরিস্থিতি। পরিচিত সব পদ্ধতিরই দিক বদল করতে হয়েছে। মোনা রানী দাসের মেয়ে বিষ্ণুপ্রিয়া দাস জানান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ডান দিকে না বাম দিকে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই ছিল না, কিন্তু হার্ট ডান দিকে শুনে কিছুটা অবাক হন তারা। তবে চিকিৎসকরা আশ্বাস দিয়ে বলেছিলেন, চিন্তার কিছু নেই, বাইপাস অপারেশন করলে তার মা সুস্থ স্বাভাবিক হয়ে উঠবেন। রুষা সুর, কালবেলা।